মাননীয় উপদেষ্টা, আপনি যে চেয়ারে বসে আছেন, চেয়ারে থাকবে, আমাদের চেয়ারের অধিকারটা আমাদের দেন। আপনার কাছে এই বলেই আমার আর কিছু চাওয়ার নেই, বলার নেই। আসসালামু আলাইকুম। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি ছিল, কিন্তু আমরা শান্তিপূর্ণই ছিলাম। ওনার কাছে ডক্টর ইউনূস আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়ের জন্য চিঠি পাঠাইছেন বাস্তবায়ন করার জন্য, কিন্তু উনি সে বাস্তবায়ন করেনি। আমাদের আমির সাহেব মুজিবুর রহমান উনিও গেছেন, ওনাকে বলেছে যে 5 কর্মদিবস সময় চেয়েছেন, কিন্তু আমরা যদিও শান্তপূর্ণ ছিলাম, থাকবো 5 দিন, তো বেশি দিন নয়। কষ্ট করছি, আমরা করছি, উনি তো করছে না। তাই ওনাকে কষ্ট যদি নাই করে, আমরা ওনার কষ্ট আমরা সহ্য করি। 5 দিন পরে আমাদের আন্দোলন কঠিন থেকে কঠিন হবে, কারণ আমরা শান্তিপূর্ণভাবে তাদের কাছে চেয়েছি, তারা দিতে অবাধ্য হয়েছে। কেন অবাধ্য হয়েছেন? আপনি অসুস্থ, মেনে নিয়েছি। আপনি বাইরে যাচ্ছেন, মেনে নিয়েছি। কারণ আমরা কিভাবে জীবনযাপন করব, এটাও তো আপনার দেখতে হবে, মানতে হবে। আমরা তো শিক্ষক, আমরা তো এখানে গুলাগুলি, মারামারি, হানাহানি করতে আসেনি। আমরা আসছি শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায় করতে। আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি এমপিও দেন, আমরা হাসতে হাসতে বাসায় চলে যাই। আপনাকে আমরা মাননীয় উপদেষ্টা, আপনি যে চেয়ারে বসে আছেন, চেয়ারে থাকবে, আমাদের চেয়ারের অধিকারটা আমাদের দেন। আপনার কাছে এই বলেই আমার আর কিছু চাওয়ার নেই, বলার নেই। কারণ আপনি আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি শান্তভাবেই পাঠাই দেন, ঘরের ছেলে ঘরে, মায়ের বুকে আমাদের ফিরাই দেন। আপনি মায়ের সন্তান, আমরাও মায়ের সন্তান, কেন রাজপথে থাকবো? উপদেষ্টা মহোদয়, আপনি কি দেখেন না শারমিন মোর্শেদ, আপনি কি এটা কি চোখে পড়ে না? আমরা এই শীতের রাতে 26টা দিন এখানে আসি, ঘন কুয়াশা, পানি পড়ে, আমরা তা আছি, কিন্তু আমাদের পেটে ভাত নেই, চোখে ঘুম নেই। আপনি কি এটা মানেন না? এটা কি দেখেন না? এটা একটা বার দেখেন মা, আমি আপনাকে শুধু এটাই বলি। আর আপনাকে বেশি কিছুই বলবো না, কারণ আপনি মায়ের স্থানে থাকেন। সন্তানের অধিকারটা দিয়ে সন্তানকে ঘরে ফিরিয়ে দেন। ঘরে ফিরিয়ে দিলে আমরা হাসতে হাসতে চলে যাব। আমরা আপনাদের কোনো অবৈধ কাজ করব না, আপনার পক্ষে থাকবো, কারণ আপনি আমাদের এই কাজটা করে দেন। আমরা সসম্মানে মায়ের সন্তান মায়ের বুকে ফিরে যাই। দাবি না মানলে আমাদের আন্দোলন কঠিন থেকে কঠিন হবে, লাশ নেবে, রক্ত নেবে, আমরা দেবো। আর আমাদের এই আন্দোলন চলমান, আমাদের এই চলমান থাকবে, আন্দোলনগুলো থাকবে, চলবে, চলছেই চলবে।